আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ঘড়ি এবং সময়ের মধ্যে কার দাম সবচেয়ে বেশি সেটা নিয়ে আলোচনা করব। চলুন এদের দুজনের মধ্যে একটু কথোপকথন করিয়ে দেওয়া যাক। একটা পুরনো ঘরের দেয়ালে ঝুলে থাকা ঘড়ি দিনরাত কেবল টিকটিক করে চলে। তার কাঁটা ঘরে মানুষ সময় দেখে, কিন্তু একদিন ঘড়ি ভাবলো সময়কে একটু প্রশ্ন করা যাক। ঘড়ি সময়কে বলল, তুমি আমাকে ছাড়া কিভাবে চলতে পারো? আমি না থাকলে মানুষ জানবে কিভাবে কখন কি করতে হবে? আমি দিক নির্দেশনা দিই, আমি সময়ের হিসেব রাখি। তুমি তো শুধু অনুভব, আমি তো দৃশ্যমান। সময় নীরব হাসিতে বলল, হ্যাঁ বন্ধু, তুমিই দৃশ্যমান। তুমি মানুষের দেয়ালে, টেবিলে, হাতঘড়িতে। তবু দেখো, আমি কিন্তু কোথাও নেই। তবে জানো, তোমাকে কেউ তখনই দেখে যখন আমি চলে যেতে থাকি, যখন আমাকে তাদের মনে পড়ে, কেবল তখনই তারা তোমার দিকে তাকায়। তুমি কেবল বলো এখন সকাল 9টা, আর আমি তাদেরকে অনুভব করাই এই সকালটা আর কখনো ফিরে আসবে না। তুমি সময়ের সংখ্যা, আর আমি নিজেই সময়। তুমি কেবল বলো এখন সকাল 9টা বাজে, আর আমি অনুভব করাই এই সকালটা আর কখনো ফিরে আসবে না। ঘড়ি থেমে গেল কিছু সময়ের জন্য, তার কাঁটা যেন একটু ধীরে ঘুরতে লাগলো। সময় আবারও বলল, বন্ধু, তুমি শুধু হিসেব রাখো, আর আমি হারিয়ে দিই। তুমি মানুষকে বলে দাও আর মাত্র 5 মিনিট বাকি, আর আমি চুপচাপ সেই 5 মিনিটকে স্মৃতিতে ধরে রাখি। তুমি সময় দেখাও, আর আমি সেই পরিস্থিতি সময় হিসেবে সামনে এগিয়ে নিয়ে যাই। এই গল্পের মাধ্যমে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। দেখো ভাই, আমরা প্রতিদিন ঘড়ি দেখি, কিন্তু সময়ের সঠিক মূল্য কি দিতে পারি? আমরা কি সময়ের মূল্য বুঝি আদৌ? ঘড়ি আমাদেরকে বলে দেয় কখন যেতে হবে, আর সময় চুপচাপ বলে দেয় আমি আর কখনো ফিরে আসবো না। জীবন ঘড়ির কাঁটার মতো, বারবার একই ব্যাপার রিপিট হচ্ছে, কিন্তু সময় কখনো ফিরে আসছে না। এটা বোঝাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অনেক সময় আমরা আমাদের জীবনের চাহিদাগুলো, ছোট ছোট আনন্দগুলোকে প্রাধান্য দিতে ভুলে যাই। আমরা ভাবি আজ থাক, কালকে আনন্দ করা যাবে। কিন্তু একটাবার চিন্তা করো তো বন্ধু, তোমার ছেলেবেলায় যেই খেলনাটা কিনতে ইচ্ছে করেছিল, আজ তুমি উপার্জন করছো, অথচ সেই খেলনাটা কেনার বাসনা কি আর তোমার মনের মধ্যে আছে? এটার কারণ হচ্ছে সময়। সময় আমাদেরকে বদলে দেয়। আমাদের চাহিদা, আমাদের অনুভূতি সবই পরিবর্তিত হয় এই সময়ের বেড়াজালে। তাই আজ সময় তোমাকে যেটা করতে বলছে সেটা করে ফেলো। সময় তোমাকে যেটা কিনতে বলছে আজই কিনে ফেলো না। সময় আজ তোমাকে যে অনুভব করতে বলছে সেই অনুভূতিটা আজকে নিয়ে নাও না। আমরা সঠিক সময়ে নিজেদের ইচ্ছেগুলোকে প্রাধান্য দিই না বলেই আমাদের জীবনে আনস্যাটিসফ্যাকশনের জায়গাটা অনেক বড়। চেষ্টা করতে হবে নিজের জীবনে এই আনস্যাটিসফ্যাকশন নামক বস্তুটাকে যতটা না রাখা যায়। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ শেখ নাইম হাসান মুন, সাইনিং আউট টুডে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।